নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার আজকের রেসিপি তালের কেক। আর অবশ্যই করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তাল খুব সহজে ছেনে নেওয়ার উপায়। একদম সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তালের কেক আমি করে নিয়েছি। আপনারাও করে নিতে পারবেন খুব সহজেই। কিছুই না, আপনারা যদি তালের এই রেসিপিটা দেখেন তাহলে আমি বলবো তালের কেকের আর অন্য কোনো রেসিপি আপনাদেরকে দেখতেই লাগবে না। এই রেসিপিটা দেখলেই আপনাদের যথেষ্ট হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে ঝটপট করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে বানাতে পারে। আর প্রথমেই বলে দেবো তালের এই কেকের রেসিপিটা আমি বাড়ির উনানেতে বানাবো। আপনারা চাইলে গ্যাসেও বানাতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। টেস্ট দুটোতেই দারুণ হবে। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগেই পৌঁছে যাবে। আর এই তালের কেকটা দেখুন কত সুন্দর হয়েছে, আর কত সুন্দরভাবে আমি পিচ পিচ করে কেটে নিয়েছি। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে কিন্তু দেখবেন। চলুন কথা না বাড়িয়ে তালের এই কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এর জন্য একটা তাল আর একটা নারকেল লাগবে। প্রথমে আমি একটা নারকেলটাকে ছাড়িয়ে ভেঙে নিয়েছি, আর তালটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর তালের গায়ের খোলা একটা করে ছাড়িয়ে নেব। আর আমার তালটা কিন্তু মিষ্টি তাল, আপনারা যদি মিষ্টি তাল নেন তো ভালো হয়, আর অন্য তাল নিলে কিন্তু চিনিটা বেশি দিতে হবে। যাই হোক, আমার তালটা কিন্তু ভালোভাবে ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু তালের তোলার দিকে চাপ মেরে কিন্তু তালের আটিটাকে বের করে নিতে হবে। আমি চেপে বের করে নিলাম। 3টে আটি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তালের গায়েতে ছোট ছোট খোলা আছে, ওই খোলাগুলো টেনে ছিঁড়ে ফেলে দেবো। এবার তালের একটা করে আটি নিয়ে ভালো করে হাত দিয়ে মিজে নেব। দেখতে পাচ্ছেন যেমনভাবে মিজছি তেমন করে সব আটিগুলো মিজে নেবেন। আর আপনাদের যদি তালের আটি শক্ত হয়ে থাকে তাহলে অল্প করে জল দিয়ে ভালো করে মিজে নিতে পারবেন। আমার 3টে তালের আটি মিজে নেওয়া হয়ে গিয়েছে, তো আমি আলাদা একটা পাত্রে রেখে দেবো। এবার তালটাকে ছানার জন্য কিন্তু 2টো থালার প্রয়োজন হবে। অবশ্যই করে কিন্তু যেই থালাটা ফেলে ছানবে ওই থালাটা যেন কানাওয়ালা হয়। আপনারা ভিডিওটা যেমন দেখতে পাচ্ছেন ওই উপরের থালাটা কিন্তু কানাওয়ালা। প্রথমে একটা থালা উবুর করে দেবে, তারপরে কানাওয়ালা থালাটা দেবে। আর অবশ্যই করে কিন্তু থালাটা দুজন ধরলে সুবিধা হয়। দেখুন আমি এবার একটা তালের আটি নিয়ে কেমন ভাবে টেনে ছেনে নিচ্ছি। এরম ভাবে ছানলে কিন্তু খুব তাড়াতাড়ি তালটা ছেনে নেওয়া যায়। চুবড়িতে যারা ছেনে নেয় তাতে আরো কষ্ট হয়, তার চেয়ে এটা অনেকটাই সহজ পদ্ধতি বলে আমার মনে হয়। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, তখনই বুঝতে পারবেন যে এটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনাদের সময়ও নষ্ট হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু 3টে আটি আমার ছানা হয়ে গিয়েছে। এবার ছেনে নেওয়া তালটাকে কিন্তু এবার ছেঁকে নেবো। এর জন্য একটা পাত্রে আমি নেটের কাপড় নিয়েছি। এবার এই নেটের কাপড়ের উপরে কিন্তু সব তালের শাঁসটাকে ঢেলে দেবো। এবার এই তালের শাঁসটাকে ভালো করে ছেঁকে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে আমি পাকিয়ে নিয়েছি। এই রেসিপির সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে কি এই তালটা ছেঁকে নেওয়ার ব্যাপারটা। তাল ছেঁকে নেওয়ার ব্যাপারটা এতটাই সুন্দর যে দেখতে যতটা দারুণ লাগে তেমনই ছোটবেলার মতন খাওয়ার ইচ্ছা হয় কাঁচা তাল। আমি চেপে চেপে প্রায় তালের সব শাঁস বের করে নিয়েছি। প্রায় অনেকটাই তালের শাঁস বের হয়েছে। এবার আলাদা সাইডে রেখে দিন। এবার দেখুন নেটের কাপড় থেকে কতটা ভুসি বের হয়েছে, দেখতে পাচ্ছেন তো। এই ভুসিগুলো এবার ফেলে দেবো, এইগুলো কাজে লাগবে না। এবার চলুন নারকেলটা কুড়ে নেওয়া যাক। যেমন ভিডিওতে দেখাচ্ছে তেমন ভাবে চেপে কুড়ে নেবে। ওই একটা নারকেলই কিন্তু আমি ভালো করে কুড়ে নিয়েছি, দেখুন। এমনভাবে নারকেলটা কোড়া হয়ে গেলে ফেলে দেবে। এবার দেখুন পুরো নারকেলটা কিন্তু আমি পরিষ্কার করে কুড়ে নিয়েছি। এবার এটাকে আলাদা সাইডে রেখে মেন মিশ্রণটা করে নেব। চলুন। প্রথমে তালের মিশ্রণের মধ্যে আমি 500 গ্রাম মতন আলুর চালের গুঁড়ো অল্প করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবার অল্প করে নিয়ে মিশিয়ে নেব। এই তালের মিশ্রণের মধ্যে কুড়ে রাখা নারকেল পুরোটা ঢেলে নেব। এবার এই তালের মধ্যে 300 গ্রাম মতন চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব।
আপনাদের তালটা যদি মিষ্টি কম থাকে তো একটু বেশি চিনি দেবেন। এর মিশ্রণটা এবার পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার উনুনে করার জন্য কিন্তু অনেকগুলো কলাপাতা লাগবে, তো আমি অনেকগুলো কলাপাতা এনেছি, এনে মাঝখান দিয়ে কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে নেব। ভিডিওতে যেমন দেখাচ্ছে তেমনভাবে কেটে ধুয়ে নেবেন। এবার ভিডিওতে যেমন দেখাচ্ছে তেমনভাবে কলাপাতাগুলো ভালো করে সাজিয়ে নিতে হবে কড়াতে। মোট আমি কড়াতে 5টা কলা পাতা দিয়েছি, দিয়ে এবার তালের মিশ্রণটা কিন্তু ওপর থেকে এবার ঢেলে নেব। তালের মিশ্রণটা কলা পাতায় ঢেলে ভালো করে চেপে গোল করে একটা শেপ দিয়ে সাজিয়ে নেব। এবার তালের উপরে কিছুটা তিল ছড়িয়ে দেব, দেখতে সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। এবার কিনা কেকের মিশ্রণটাকে ঢাকনা দিতে হবে, কলা পাতাতে ঢাকনা দিয়ে দেবো। ওপরে যেমন দেখাচ্ছে তেমন করে একটা করে দিয়ে দেবেন ঢাকনা। তো মোট 5টা কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে দেবেন চেপে চেপে। এবার কিন্তু গরম উনুনেতে কড়াটা বসিয়ে দিতে হবে, অবশ্যই করে কিন্তু গরম থাকবে আগুনটা। এবার কলা পাতা একদম যেটা লাস্টের কলা পাতা, সেই লাস্টের কলা পাতাটা তুলে নিতে হবে। তুলে খানিকটা জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি 1 বাটির মতন কলের জল দিয়েছি, আপনারাও ওরকমই দেবেন। দিয়ে আগুনটা ধরিয়ে নেবেন। পাতা দিয়ে আমি আগুনটা ধরিয়েছি। এবার আমি পাতা দিয়ে কিছুক্ষণ জাল দেবো যাতে এইগুলো সব গরম হয়ে যায়। কিছুক্ষণ জাল দেওয়ার পর ওই আগুনটা একটা ডাবুতে করে তুলে নেব, নিয়ে কলা পাতার উপর অল্প অল্প করে ছড়িয়ে দেবো আগুনটা। ভিডিওতে যেমন দেখাচ্ছে তেমনভাবে স্টেপ বাই স্টেপ আপনারা করবেন, অবশ্যই কেকটা ভালো হবে। প্রায় 3-4 ঘন্টা পর আবার এরকমভাবে জাল দেবেন, দিয়ে আগুনটা যেটা হবে ওই আগুনটা আবার তুলে দেবেন। অবশ্যই করে কিন্তু দেখবেন যে ওপরের আগুনটা ঠিক আছে কিনা। যদি বেশি হয় তাহলে ওপরের কেকের অংশটা পুড়ে যেতে পারে, তো আপনারা দেখেই করবেন। আর কিছুই করতে লাগবে না, এবার কেকটা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম আগুনটা কিন্তু অবশ্যই করে বেশি থাকতে হবে, তবেই কিন্তু তাড়াতাড়ি কেকটা তৈরি হবে। আমি সকালে করেছিলাম, দেখুন এখন সন্ধে হয়ে গিয়েছে, তো আমি এবার খুলে নিচ্ছি। ছাইগুলো আস্তে আস্তে ফেলে নিয়েছি, তারপরে কলা পাতাগুলো আস্তে আস্তে খুলে নিচ্ছি। তালের এই কেকটা কিন্তু পোড়া পোড়া হয়, তো আপনারা খুললেই দেখতে পাবেন যে হালকা কেকটা পোড়া হয়ে আছে। তো আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই বলবেন কিন্তু। এবার এই কেকটাকে পিচ পিচ করে কেটে নিতে হবে, সুন্দরভাবে কেটে নেবেন। দেখুন তালের এই পোড়া কেকটা কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা বড় হয়েছে সাইজে, আপনারা দেখতেই পাচ্ছেন। দাঁড়ান ভিডিওটা এখনো স্কিপ করলে হবে না, কেকটা কাটা কিন্তু এখনো বাকি আছে। তো কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই পিচটা বড় করে কেটে নিয়েছি, তো এবার সব কেকগুলো ছোট ছোট করে পিচ করে কেটে নেব। দেখুন কেমন হয়েছে কাটাটা বড্ড ছোট হলেও আমরা এরকমভাবেই খেতে ভালোবাসি। আজকের আমার এই তালের সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা যেমন খেতে হয়েছে তেমনই দেখতেও ভালো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে খুব সহজেই পৌঁছে যাবে।
যারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, আপনাদের মোটিভেশন আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ করে তুলবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।